শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পক্ষকাল পরে শ্রী শ্রী মা বৃন্দাবন যাত্রা করিলেন। সঙ্গে যাইলেন যোগীর লাটু, কালী, গোলাপমা, লক্ষ্মীদেবী ও নিকুঞ্জ দেবী। ইহারা পথে বৈদ্যনাথ, কাশীধাম ও অযোধ্যা দর্শন করিয়া বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হইলেন। পথে ট্রেনে যোগিনের ভীষণ জ্বর হয়। যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ তিনি কেবল ভাবিতেছিলেন কি করে এদের বৃন্দাবনে নামাবো। মানে কতটা মায়ের প্রতি ভালোবাসা, যে যে দায়িত্ব তিনি নিয়েছেন, তিনি নিজের শরীরের কষ্ট যতটা না ভাবছেন, তার সঙ্গে তার মনে যেন এটাই বেশি নাড়া দিচ্ছে যে এদের আমি দায়িত্ব নিয়েছি, আমি কি করে নামাবো বৃন্দাবনে। এই সময় তিনি দেখিলেন যেন ঠাকুর স্থির হইয়া বসিয়া আছেন এবং নিকটেই বিকটাকৃতির জরাসুর। সে বলিতেছে, তোকে দেখে নিতুম, তা পারলুম না তোর গুরু পরমহংসদেবের জন্য, তোকে এখনই ছেড়ে দিতে হচ্ছে। যাক, এই বেটিকে রসগোল্লা দিস। লাল কাপড় পরা এক স্ত্রী মূর্তি দেখাইয়া। ভোরেই জ্বর সারিয়া গেল। পরে জয়পুরে দেবাদি দর্শনকালে কোনো এক মন্দিরে পূর্ব বর্ণিত মূর্তি দেখিয়া তিনি সব কথা শ্রীযুক্তা যোগীন মাকে জানাইলেন। সৌভাগ্যক্রমে নিকটেই রসগোল্লার দোকান ছিল। দেবীকে ভোগ দেওয়া হইল। ওই দেবী হয়তো শীতলা, হয়তো ঠাকুরের কৃপায় সে যাত্রা যোগীন বসন্ত রোগ হইতে রক্ষা পাইয়াছিলেন, এবং সেই সময় বসন্ত রোগ কিন্তু ভয়ঙ্কর ছিল। তো এখনো এই যে আমরা করোনাকে যে ভয়ঙ্করভাবে ভয় পাচ্ছি, খুব স্বাভাবিক, ভয় আসাটাই স্বাভাবিক, কেননা জীবের ইনস্টিংক্ট হলো ভয়। তো সেই ভয়টাকে আমরা যদি সর্বক্ষণ সেই ভীতিকর বস্তুটার কথাই চিন্তা করি মনের মধ্যে, তাহলে সেই শুধু তারই চিন্তা করা হবে। আমার মন প্রাণ সমস্ত কিছু দখল করে থাকবে সেই ভীতিকর বস্তুটি, সেই ভীতিকর শক্তিটা। বলা ভালো বস্তু নয়, সেই ভীতিকর শক্তি, এবং সেই শক্তি তখন মহানন্দে আমাদের ভেতরে প্রবেশ করবে। তো সেই জন্য আমাদের যখনই ভয়, এটা খুব স্বাভাবিক, আমাদের নিজেদের জন্য, সন্তান সন্ততির জন্য, বা আমাদের পরিবারে যারা বাইরে যাচ্ছেন চাকরির জন্য, প্রত্যেকের জন্য আমাদের চিন্তা থাকছে, ভয় থাকছে। তার থেকে রক্ষা পাবার বোধহয় একটি মাত্রই উপায়, সদা শরণাগত হওয়া এবং সদা মায়ের কাছে, ঠাকুরের কাছে সব সময় তাদের কথা চিন্তা করা। এবং তারা যদি রক্ষা না করেন, কারোর শক্তি নেই রক্ষা করবার, এবং তারা যদি রক্ষা করেন তাহলে কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই তাকে আঘাত করবার। তাই আমাদের গুরুদেব সব সময় বলতেন যে রোগের চিন্তা যে যত বেশি করে সে তত রোগকে আহ্বান করে নিয়ে আসে। তুমি যদি গুরুর ওপর সেই রকমভাবে নির্ভরশীল হও, তাহলে তোমার ভয় কি? তোমার ব্যাধি থাকলেও সে তোমাকে মাথা তুলে কিছু করতে পারবে না, সে তার মতো থাকবে। তো সেই জন্যই বলছি যে আমরা সবাই এখন আবার একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে বাধ্য হচ্ছি। এবং সর্বোপরি এই যে লকডাউন উঠে গেছে, ছেলে মেয়েদের স্কুল খুলে যাচ্ছে, অফলাইন টিউশন যেতে হচ্ছে, চাকরি ক্ষেত্রে যেতে হচ্ছে, ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য দোকান বাজার সবই খোলা, এবং সচেতনতার যথেষ্ট অভাব। তো এই সব কিছু থেকে বাঁচিয়ে নিজেদের জন্য শুধু নয়, পরস্পরের জন্য, সমস্ত জগৎ সংসারের জন্য আমাদের একান্ত প্রার্থনা থাকা প্রচণ্ড দরকার, যাতে কোনোভাবে অশুভ শক্তি আমাদের আক্রমণ করতে না পারে। স্বামীজির এই কথাটা সবাই আমরা জানি বা শুনেছি, কিন্তু কথাটা যেন দুদিন ধরে ভীষণভাবে নাড়া দিচ্ছে। স্বামীজি বলতেন যে তুমি যদি কারুর প্রতি স্থূলভাবে অন্যায় নাও করো, তার প্রতি স্থূলভাবে অবিচার নাও করো, কিন্তু তোমার মনের মধ্যে যদি থাকে প্রতিহিংসার ভাব বা ঈর্ষা কাতরতা অথবা মজা দেখার মনোভাব, যেটা সংসারে আমাদের বহু সময়ে হয়ে থাকে, যে বাহ ও অন্যায় করেছিল, ঠিক শাস্তি পেয়েছে, বাহ এই তো বেশ ভালো হয়েছে, এই যে ভাব, বা ওর ভালো হওয়াটা দেখে আমাদের মনের মধ্যে যে একটা বিচলিত, একটা কি বলবো, একটা বিদ্বেষ, ঈর্ষা, এই যে ভাবগুলো, স্বামীজি বলছেন যে এই ভাবের প্রত্যেকটা তরঙ্গ কিন্তু আমাদের অভিঘাত করে এসে, প্রত্যেকটা তরঙ্গ কিন্তু এই জগৎ সংসারে থেকে যায় এবং সেই তরঙ্গ এসে আমাদের আঘাত করে। ঠিক সেরকমভাবে ঠাকুর বলতেন না
যে তুমি যদি ভোগ নাও করো, তুমি বাইরে হয়তো গয়নাগাটি পরো না, কিছুই করো না, কিন্তু তোমার মনে যদি ভোগ থাকে তাহলে তুমি অরণ্যে গিয়ে বাস করলেও তুমি কিন্তু ঠিক কোনো না কোনোভাবে তোমার কাছে নানা রকম ভোগের উপকরণ জড়ো হতে শুরু করবে। তোমার মনের মধ্যে কিন্তু সেই ভোগ বাসনাটি রয়েই গেল। তো ঠিক সেই রকম আমরা হাতে কলমে হয়তো তার ক্ষতি করতে পারলাম না, কিন্তু মনে মনে এই যে ভাবটা আমাদের যে ওর খারাপ হলে বেশ হয়, বা ওর খারাপ হয়েছে তো বেশ হয়েছে, এই জিনিসগুলো, এই অভিঘাতগুলো স্বামীজি কিন্তু বারবার আমাদের সাবধান করছেন। এবং এই মনকে, এই বিচারটা আমরা নিজেরা সবচেয়ে ভালো করতে পারি। আমরা বাইরে লোকের কাছে সাধুত্ব দেখাতে পারি, বাইরে মুখে বড় বড় কথা বলতে পারি, কিন্তু নিজের কাছে তো পারি না। রজনীকান্ত সেনের একটা গানে তাই আছে, পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি, তখন সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই করি। কিন্তু তারপর কি হচ্ছে, তারপর হঠাৎ আমি চমকে চেয়ে দেখি পাশে জ্বলছে তোমার আঁখি। তার চোখের কাছে, তার আঁখির কাছে আমরা তো কেউ এতটুকু ভুল করতে পারবো না, তার চোখকে এতটুকু ফাঁকি দিতে পারবো না। তো সুতরাং আমার কি দরকার সেই পথে যাবার? তার থেকে আমরা ঠাকুরের কাছে বারবার প্রার্থনাই করি না কেন যে আমার মনে যা মালিন্য আছে, যা কলুষতা আছে, ঠাকুর তুমি কৃপা করে মুছে দাও। আমার তো থাকতেই পারে, আছে, আমাদের জীবন তো আমাদের গ্রাস করে রেখেছে, তার থেকে মুক্তি দাও। তো সেই বলছি যে এখন যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, আমরা শুধু নিজেদের জন্য আমাদের কিন্তু প্রার্থনা করলে হবে না, আমাদের জগৎ সংসারের জন্য প্রার্থনা করতে হবে। কারণ এটা এমন একটা রোগ যে আমি অন্যকেও আমি অসুস্থ করে ফেলতে পারবো, আমার থেকে অন্যের ছড়িয়ে যেতে পারে, অন্যের থেকে আমার ছড়িয়ে যেতে পারে। সুতরাং আমার আশেপাশে যদি আর 5 জন এরকম অসুস্থ মানুষ থাকে, তাহলে আমি কি করে সুস্থ থাকবো? তো এই শিক্ষাটা, এটাও যেন মনে হয়, সেটাও আমার নিতান্ত নিজের অনুভূতির কথা, যে এই শিক্ষাটিও কিন্তু ঠাকুরের একটা অসম্ভব চাতুরী। এই শ্রীকৃষ্ণের চাতুরী ছিল, এই মহাভারত পড়লে আমরা দেখতে পাই যে কুরুক্ষেত্র যুদ্ধে কিন্তু শ্রীকৃষ্ণের বহু রকম চাতুর্যের আশ্রয় নিয়েছেন, এবং যুদ্ধক্ষেত্রে সেগুলোর নেওয়া যায়, সেটা অন্যায় নয়। ঠিক সেই রকম ঠাকুরও কিন্তু তার দক্ষিণেশ্বরে তার স্থূল দেহে থাকাকালীন তিনি অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন। তিনি শিবনাথ শাস্ত্রীকে যে বারবার এই কথাটা বলতেন, এই কথাটা কিন্তু আমার প্রতিদিন মনে হয়, প্রতি মুহূর্তে মনে হয় যে ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? তা আমাদের হচ্ছে সেই যে আমরা তো এই ভারটুকু দিতে পারি না তো পারিই না। কারণ আমি অনেকের মুখেই আমরা শুনি যে হ্যাঁ নিশ্চয়ই ঠাকুরের ওপর তো নির্ভর করবেই, তা বলে নিজের বুদ্ধি খাটাবে না। এ কথা তো ঠাকুর বলে দেননি। তা নিজের বুদ্ধি খাটাবো তো বটেই, কিন্তু নিজের বুদ্ধিটাও তাঁরই দেওয়া। এই যে চণ্ডীতে বলা হয় বুদ্ধি রূপেণ সংস্থিতা, তার মানে তিনি যেন, তার কাছে এটাই প্রার্থনা করতে হবে যে তুমি সেই যোগাযোগ ঘটিয়ে দাও, সেই বুদ্ধি দাও যে আমার কোনটার পর কোনটা করতে হবে, এবং সর্বতোভাবে শিশুর মতো তার শরণাগত হলে তিনি ঠিক সেই যোগাযোগ ঘটিয়ে, সেই উপায় করে সেইভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কথা তিনি দক্ষিণেশ্বরে অনুনয় বিনয় করে বলেছেন, ঠিক কথামৃতে ঠিক উনি আরেকটাও কথা ঠাকুর আমাদের বারবার বলতেন, 3 রকম বৈদ্যের কথা, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। তো ঠাকুর তো উত্তম বৈদ্য, নিজেই বলতেন জাত সাপ। তো জাত সাপ যাকে একবার ধরে তাকে তো ছাড়ে না। তা ঠাকুর এইবারে আমাদের এই ভবসাগর পার করবার জন্যই অবতার রূপে এসেছেন। তো তাকে তো আমরা যখন তার কথা শুনলাম না, তার প্রতি সেইভাবে শরণাগত হলাম না, তখন তিনি যখন অনুনয় বিনয় করলেন, তখন আমরা মোটেই সেইভাবে শরণাগত হলাম না। তো সেই জন্য তিনি কি করলেন, মধ্যম বৈদ্য হিসেবে একটু একটু ওষুধ প্রয়োগ করলেন, তাতেও হলো না। কিন্তু এবারে উত্তম বৈদ্য রূপে তিনি এমন পরিস্থিতি ক্রমাগত তৈরি করছেন বা জগৎ সংসারে হয়ে চলেছে, তাতে মানুষ কিন্তু ক্রমশ বাধ্য হবে যে তার নিজের দ্বারা
কোনো কিছুই সম্ভব নয়, কোনোভাবেই সে নিজের পথ করে এগিয়ে যেতে পারবে না। তাকে শরণাগত হতে হবে এবং সেই শরণাগতির মাধ্যমে তবে সে তার বুদ্ধি পাবে, তবেই সে তার সেই রকম বুদ্ধি পাবে যে কোন বুদ্ধিতে সে এগোবে। তাই আমাদের গুরুদেবের কাছে ঠাকুর একবার বলেছিলেন যে দেখ, যে নিজের ভবিষ্যৎ গড়ে, মানুষ যখন নিজের ভবিষ্যৎ গড়ে সে ভবিষ্যৎ থাকে না, আর ঈশ্বর যার ভবিষ্যৎ গড়ে দেন তার ভবিষ্যৎ দীর্ঘস্থায়ী হয়। যেমন আমরা বহু ক্ষেত্রে এই যে পিতামাতা যখন সন্তানের বিবাহ দেয় তখন কি হয়, পিতামাতা তার বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা অন্তরের অন্তঃস্থল থেকে প্রয়োগ করেন যাতে তার সন্তান ভালো থাকে, কিন্তু তারা কি সবটা বুঝতে পারেন না। তখন তারা কি করেন, ভাগ্যের ওপর ছেড়ে দেন। তো এই হচ্ছে কথা, সেখানে ভাগ্যের ওপর ছাড়া নয়, ঠাকুর মায়ের ওপর ছাড়া। এই ঠাকুর মায়ের ওপর যদি আমরা নির্ভর করি তবে দেখা যাবে সব ক্ষেত্রে, সে বিবাহ, লেখাপড়া, চাকরি, প্রতিষ্ঠা, যা কিছু জীবনে চলতে গেলে যা যা মানে আমরা পথ অতিক্রম করি তার প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা তার কৃপায় ঠিক সুন্দরভাবে পেয়ে যাব। তো এটা আমি আমার নিজের অনুভূতি থেকে বললাম। তবে শরণাগতির কথা তো তিনি মা বারংবার আমাদের কতভাবে যে বুঝিয়েছেন তারই অত্যা নেই। আর এটাও ঠিক, আমরা যতই মনে করি আমরা শরণাগত, আমরা কিন্তু ঠিক আমাদের সেই শরণাগতি আসা ততটাই কঠিন। ওই সেই টিয়া পাখির মতো, সেও সেই ঠাকুরেরই উপমা। ঠাকুর বলতেন না যে পাখিটা সারাদিন বেশ রাধে কৃষ্ণ বলে, কিন্তু যেই বেড়ালে সে ঘাড় মটকালো অমনি তার ট্যাটা বুলি। ঠিক আমাদেরও যেন সেই রকমই অবস্থা। আমরা সারাদিন যতটাই না বলতে পারি, কিন্তু বিপদে পড়লে তখন অস্থির হয়ে যাই। অস্থির চিত্ততা দিয়ে হাউমাউ করে কিন্তু কোনো ফল পাওয়া যায় না। নীরবতার শক্তি অনেক বেশি। নীরবে তার শ্রীচরণ আশ্রয় করলে যে শক্তি পাওয়া যায় তা চিৎকার চেঁচামেচির থেকে, অস্থিরতার থেকে অনেক বেশি। আরেকটাও বলি, যে সেটাও একান্ত আমার ব্যক্তিগত অনুভূতি, যে এই যে এখন করোনা ছাড়াও যা বাইরের আবহাওয়া পরিস্থিতি, বহু মানুষই কিন্তু অল্প বিস্তর অসুস্থ হয়ে পড়ছেন, সেটাও শুনছি। আমি নিজেও একটু অসুস্থ আছি, এই জ্বর, একটু এটা ওটা সেটা সবাইকারই হচ্ছে। তো এই রকম সময় আমাদের কি মনে হয়, আমাদের সবার আগে মনে পড়ে মায়ের কথা, যেন মা এসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিন, মা এসে আমাদের তার আঁচলে স্নেহচ্ছায়ায় ঢেকে রাখুন, এটি তো আমাদের প্রত্যেকের মনে হয়। আর এই মা যদি জন্মান্তরের মা হয় তাহলে তো কথাই নেই, কারণ আমাদের পার্থিব মায়ের ক্ষমতা, তিনি যতই আপ্রাণ তিনি চান না কেন, তার ক্ষমতা তো সীমিত। তো সেই জন্য আমরা যদি রাত্রে শোয়ার সময় মাথায় যে বালিশটা দিয়ে শুই, সেই বালিশটাকে যদি মায়ের কোল মনে করি, মায়ের কোলে মাথা রেখে শুয়েছি মনে করি, এবং মায়ের কোলে মাথা রেখে আমাদের যা কিছু দুঃখ, কষ্ট, রোগ, ভোগ, ভয়, যন্ত্রণা সব কিছু যদি তাকে জানাই, তিনি নিঃসন্দেহে, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি, তিনি সমস্ত কিছু কিন্তু মুছে দেন। এই বিষয়ে 100% আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি কথাটা কিন্তু আজকে বলতে পারছি। যে জ্যোতিষ্বরানন্দ মহারাজ তিনি বলতেন যে শয্যাকে কখনো ভোগ শয্যা করো না, সেটাকে যোগ শয্যা করো। অর্থাৎ তুমি ঘুমোবার সময় তার কথা চিন্তা করতে করতে, তার গান শুনতে শুনতে, অথবা তার নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ো। এবং যখন হয়তো আমাদের নানা কারণে রোগ ব্যাধির আক্রমণ হোক, ছেলেমেয়ের পরীক্ষা, পড়াশোনা, বা তার জীবনের একটা সিদ্ধান্ত নেবার সময় হয়েছে, এরকম বিভিন্ন রকমই তো হয় যেগুলো আমাদের অতিক্রম করতে হয় সংসার জীবনে। সেই সব ক্ষেত্রে আমরা যদি মনে করি মায়ের কোলে আমি মাথাটি রেখে শুয়ে আছি, এবং মাকে আমরা যদি আপ্রাণ বলি যে মা তুমি আমাকে সব কিছু থেকে বাঁচাও, তুমি সিদ্ধান্ত নাও, এবং সেই সিদ্ধান্তটি আমার মধ্যে দিয়ে তুমি প্রকাশ করো, তাহলে কিন্তু সেটি ঘটতে বাধ্য, সেই রকম যোগাযোগ ঘটতে বাধ্য। এটা শুধু আমি আমার নিজের জীবনে যে পেয়েছি তা নয়, আমি আমার আরেক গুরু বোনের জীবনেও সেই একই অভিজ্ঞতা সে পেয়েছে। যেমন তার মেয়ে অত্যন্ত ভালো লেখাপড়ায়, কিন্তু তার কিছু অর্থনৈতিক অসুবিধার কারণে সে ভর্তি হতে পারছিল না। তো
তখনও করোনার ঠিক শুরু হয়নি, কিন্তু একটা ওই রকম অবস্থা। তো সেই অবস্থায় তাদের বাড়ির কাছাকাছি যে দোকান থেকে সে সমস্ত কিছু ফটোকপি করায়, সেই দোকানটা বন্ধ। তো সেই দোকানটা বন্ধ দেখে সে কোনোদিনই যায় না, এরকম বেশ দূরে সেই দোকানে সে যায় এবং তার সমস্ত রেজাল্ট মানে মার্কশিট ইত্যাদি যা কিছু সেখানে সে ফটোকপি করায়। এবং সেই দোকানের যে ছেলেটি তার মার্কশিট দেখে সে অবাক হয়ে বলে যে বাবা, আপনার এত ভালো রেজাল্ট, আপনি কোথায় ভর্তি হয়েছেন? সে তখন কথায় কথায় জানায় যে আমার এই অবস্থা, আমি ভর্তি হতে পারিনি, এখনও জানি না কি হবে। তখন সেই ছেলেটি যে দোকানে সে কোনোদিন যায় না, সেই ছেলেটি তাকে উপযাচক হয়ে এমন একটি কলেজের সন্ধান দেন যে সেই কলেজের প্রিন্সিপাল তার সঙ্গে বিশেষ পরিচিত এবং সেই নাম্বারের ভিত্তিতে তাকে 50% ডিসকাউন্ট দিয়ে কলেজে ভর্তি করে নেন। তো এই হচ্ছে ঘটনা। এরকম একাধিক উদাহরণ আমরা দিতে পারি, নিজের জীবনেও পারি, আরও আমাদের চেনা জানা অনেকের জীবনেও পারি। এমনকি আজকে এই যে আমার যে ভক্ত বন্ধুরা শুনছেন, তাদের জীবনেও নিশ্চয়ই আছে। কিন্তু এর মূল একটাই, পরিপূর্ণ শরণাগতি। এবং এই যে আমরা এখন মায়ের কথায় এবার আসব, মায়ের কথায় স্বামী তন্ময়ানন্দ তার কথা থেকে একটু এই জন্যই বলবো যে মাকে আমরা এখানে গুরু রূপে তো দেখবই, তিনি তার গুরু, কিন্তু গুরুর থেকেও তার মাতৃত্ব যেন উপচে পড়েছে। সেই আলোয়, মায়ের আলোয় আমরা দেখব যে কি অসাধারণভাবে তিনি তার শিষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যতই হোক, অনেক সময় কি হয়, আমাদের গুরুর সঙ্গে হতে পারে হয়তো আমরা গুরুকে এই যে মিশনের দীক্ষা নেয়, সেখানে হয়তো গুরুর সংস্পর্শে বেশি আমরা মানুষ যেতে পারি না, অথবা হয়তো তার সঙ্গ আমরা বেশি পাই না, তার কাছে হয়তো সহজভাবে সব কথা বলার সুযোগ হয় না। কিন্তু ঠাকুর মায়ের কাছে তো সেই কোনো বাধা নেই, বাড়িতে বসে বসে সব বলা যায়। এবং এখানেই আমরা মায়ের সেই অসাধারণ সেই রূপ দেখছি, যেখানে গুরু রূপের থেকেও মাতৃরূপ অনেক বেশি বিকশিত। স্বামী তন্ময়ানন্দ লিখছেন, একবার শূল বেদনায় বড় কষ্ট পাইতেছিলাম। সেই সময় একদিন তন্দ্রাবস্থায় অনুভব করি কে যেন আমাকে গুরুর পাদদক পান করিতে বলিতেছে। পরদিন জয়রামবাটি যাইয়া মায়ের পাদদক পান করিলাম এবং তাহাকে বলিলাম, মা, আমার ইচ্ছা ছিল আপনার পা পুজো করব, কিন্তু জল খেয়ে ফেললুম। মা বলিলেন, তাতে কি, চলো ওই ঘরের মধ্যে। চরণ পূজা হইয়া গেলে আমি মায়ের পা দুখানি লইয়া মস্তকে ধারণ করিতেই মা বলিলেন, খেপা ছেলে, পা কি মাথায় রাখতে আছে? ওখানে ঠাকুর আছেন। আমি বললুম, মা, আমি তো ঠাকুরকে দেখিনি। মা বললেন, ঠাকুর সাক্ষাৎ ভগবান। তখন আমি বললুম, ঠাকুর যদি ভগবান, তবে আপনি কে? মা বলিলেন, আমি আবার কে? তখন বললুম, আপনি তো ইচ্ছা করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন। মা বললেন, নরেনকে ঠাকুর ছুঁয়েছিলেন, তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল, সাধন ভোজন করো, দেখতে পাবে। এই কথাটিও কিন্তু খুব লক্ষণীয় যে নরেন স্বামীজির মতো আধার, তিনিও কিন্তু ঠাকুরের স্পর্শে চিৎকার করে বলে উঠেছিলেন, ওগো আমার একই করলে গো, আমার বাপ মা আছে, যে আমার সব আছে, বাপ মানে আমার মা ভাই সব আছে, তাদের কি হবে? তো আবার এই মাকেই, মা যে ঠাকুরের শক্তি এবং কত বড় মানে শিব ও শক্তি অভেদ, এবং সেই জন্যই মা কিন্তু ঠাকুরের যে পূজা, যে তার 12 বছরের সাধনার ফল তাকে অর্পণ করার পর তিনি যে ধারণ করেছিলেন, সেটাও কিন্তু চরম বিস্ময়কর। তাই তো ঠাকুর বলতেন যে ছোট ডোবায় যদি হাতি নাবে জল তোলপাড় হয়, আর যদি বড় দিঘিতে হাতি নাবে সে লোকে টের পায় না। তা মা ছিলেন আমাদের তেমনি। মা সংসারে এমনভাবে থাকতেন যে কারোর সাধ্য ছিল না তিনি না বোঝালে যে কেউ বুঝতে পারে। তো আবার সেই মহারাজ বলছেন, মা, আপনি যার গুরু তার আবার সাধন ভজন কি দরকার? মা তখন বলছেন, তা বটে, তবে কি জানো, ঘরে রাঁধবার জিনিস সব আছে, রান্না করে খেতে হয়। যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুড়েমি করে রাঁধবার ভয়ে উপোস দেয়। তা আমি বললুম, মা, এ কথাটা বুঝতে পারলুম না। তখন মা বুঝিয়ে দিচ্ছেন, যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে, না করে
না যদি করে শেষ সময় পাবেই, নিশ্চয় পাবে। কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে, তার দেরি হবে। সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। তুমি বেশি কঠোরতা করো না, তোমার শুল বেদনা, খাওয়ার বিষয়ে নজর রাখবে। এ রোগ মারাত্মক নয়, তবে কষ্টদায়ক। আচ্ছা, একটু জলখাবার বিরতি নিতে হবে। তারপর তিনি লিখছেন, যখন কোয়ালপাড়া আশ্রমে ছিলাম তখন আমার কাজ ছিল দুবেলা রান্নাঘর পরিষ্কার করা ও পেতলের হাঁড়ি মাজা। তখন বর্ষাকাল, হাঁড়ি মাজিতে মাজিতে হাতে হাজা লাগিয়া কষ্ট পাইতেছি। একদিন জয়রামবাটি যাইয়া মাকে প্রণাম করিতে মা জিজ্ঞাসা করিলেন, কি গো, ভালো আছো তো? আমি বললুম, বড় ভালো নয়। মা বলছেন, কেন, আবার কি পেটে বেদনা হচ্ছে নাকি? বললুম, না মা, বেদনা হয় না বটে, কিন্তু হাতে হাজা ধরেছে, দুবেলা হাঁড়ি মাজতে হয়। এ যেন আমাদের একেবারে সেই একই গুরু শিষ্যের কথা মনে হচ্ছে, যে গুরু শিষ্য মানে যে বিরাট আধ্যাত্মিক প্রসঙ্গ, ঠাকুরের কথা, কিচ্ছু না। একেবারে ঘরের মায়ের কাছে আমরা যত নিজেদের দুঃখের কথা, সংসার করতে করতে কালি হয়ে গেলাম, এই রকম দুঃখের কথা, কষ্টের কথা সেই স্বামী তন্ময়ানন্দ, তখন নিশ্চয়ই তিনি ছেলে মানুষ, তিনি মায়ের কাছে সেই দুঃখের কথা বলছেন। তখন মা বলছেন, আহা, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে, না কেবল কাজ? আশ্রম হলো দ্বিতীয় সংসার। লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে, কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না। তোমার শরীর ভালো নয়, তুমি ডহরকুণ্ডুতে যাও, যতটা পারো ছেলে পড়াবে আর ধ্যান ভজন করবে। মা কি সুন্দর উপায় বের করে দিলেন। আসলে সব কাজ তো সবার জন্য নয়, সংসারে কোনো কাজটাই কিন্তু ছোট নয়, কোনো কাজটাই না হলে চলবে না। হাঁড়ি না মাজা হলেও যেমন চলবে না, তেমনি ছেলেপুলেদের লেখাপড়া না শেখালেও চলবে না। তেমনি মা কি সুন্দরভাবে তার পক্ষে যে কাজটা সম্ভব, তার পক্ষে যে কাজটা করলে তার কষ্ট হবে না, এই যে এত মায়ের যে স্নেহ ছড়ে পড়ছে, এটা যেন আমাদের মুগ্ধ করে। সেই জন্যই বারবার এটাই আমি আজকে গোড়া থেকে, প্রথম থেকে এটাই মনে হচ্ছে যে আমরা যে পরিস্থিতিতে এখন যাচ্ছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু নানা রকম দুর্ভোগ, দুশ্চিন্তা, ভয় ভাবনা এসে যাচ্ছে, নানা রকম কষ্ট এসে যাচ্ছে। তো এলে আমরা যদি মাকে বলি, তো মা কি এরপরে নিশ্চয়ই আমাদের সেই ব্যবস্থা করে দেবেন না? এটা তো হতেই পারে না। মা আজকে স্থূল দেহে নেই বলে নেই, বা সূক্ষ্ম দেহে নেই তা তো নয়। এই যে এখানে যেমন স্বামী তন্ময়ানন্দকে হাঁড়ি মাজার বদলে ছেলে পড়ানোর ব্যবস্থা করে দিলেন, ঠিক তেমনি আমাদেরও তিনি দেখবে যে কার পক্ষে কোনটা উপযুক্ত, তাকে ঠিক সেইভাবে সেই পথে চালিত করে দেবেন। তারপরে আমি বললাম, মা, আমার ইচ্ছা কোনো জায়গায় গিয়ে সাধন ভজন করি, কিন্তু শরীর ভালো নয়। মা তখন বলছেন, এখন কিছুকাল সামান্য কাজ নিয়ে থাকো, যখন মনে প্রবল ইচ্ছা হবে তখন যেও। আমি বললুম, জপ তো করি, কিন্তু মন বসে না। মা বলছেন, মন বসুক আর না বসুক, জপ করবে। রোজ যদি একটা সংখ্যা বলেছেন, জপ করতে পারো তো ভালো হয়। তখন আমি বললুম, আপনি আশীর্বাদ করুন যেন ঠাকুরের দর্শন পাই। মা বলছেন, তুমি তো স্বপ্নে দেখেছ, তা দর্শন পাবে। আরেকদিন জয়রামবাটি যাইতে যাইতে চিন্তা করিতেছি যে যদি মায়ের একটু সেবা করিতে পারি তো বড় আনন্দ হয়। গিয়ে দেখি মা তেলের বাটিটি কাছে রাখিয়া পা দুখানি মেলিয়া বসিয়া আছেন। আমি ওই তেল মায়ের পায়ে মাখাইতে লাগিলাম। মা বলিলেন, দেখো, এই পাটায় একটু জোরে মাখাও তো, এটাতে বড় বেদনা হয়। আমার উহা করিতে প্রায় 25 মিনিট লাগিয়া গেল। মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পূজা করতে হবে, তুমি এখানে খাওয়া দাওয়া করেছ। আমি বললুম, না মা, এখনই যেতে হবে, আরেকদিন আসবো। মা বলিলেন, না না, আমি বলছি, কেদার বুঝি বারণ করেছে? আমার কথা শুনবে না তার কথা শুনবে? তুমি কেদারকে বলো। মা আসতে দিলেন না। এই যে মায়ের গুরু ভাবের থেকেও মাতৃভাব
মাতৃ স্নেহ যেন উছলে পড়ছে। মানে ভাবাই যায় না যে ব্রহ্মচারী তাকে, মানে আমরা এটাই জানি যে সাধু হয়েছে কঠোর পরিশ্রম করে যেতে হবে। মা কত সুন্দরভাবে তার হাতে ওই হাজা হয়েছে, কষ্ট হচ্ছে, সেই জন্য তিনি তাকে অন্য কাজে কি সুন্দরভাবে চালিত করে দিলেন। তো একজন আমাকে, আমারই বোন বা বন্ধু যাই বলি, একদিন জিজ্ঞাসা করছিল যে সেও দীক্ষা নিয়েছে, কিন্তু ঠাকুরকে যেন কি করে ভালোবাসা যায়। আমাকে আরেকজন একদিন জিজ্ঞাসা করেছিল, তুমি একটু আলোচনা করো না, কেমন করে ঠাকুরের প্রতি ভালোবাসা আসে। তো আলোচনা করার যোগ্যতা তো আমার মোটেই নেই। তো তার মধ্যে আমরা গুরুদেবের কাছে যেটুকু শুনেছি সেটুকু একটু বলতে পারি। প্রথম কথা, গুরু শক্তির কিন্তু অসীম ক্ষমতা। দীক্ষাগুরু তিনি যদি কৃপা করে কারোর মধ্যে শক্তি প্রয়োগ করে দেন, তাহলে কিন্তু তার অনেক পথ, সে যেন মানে 10 বছরের পথ 1 বছরে এগিয়ে যায়। সে তো কৃপাধন্য, সে কথা হয়ে গেল। আরেকটা হতে পারে, আমাদের গুরুদেব বলতেন মানুষ পূজা। এই যে আমরা যদি কালী, শিব এরকম সাকার রূপ কল্পনা করি, সেই রূপের সঙ্গে আমরা, রামপ্রসাদ যেমন মায়ের সঙ্গে মানে একাত্ম ছিলেন, মা ভবতারিণীর সঙ্গে ঠাকুর যেমন একাত্ম ছিলেন, আবার ঠাকুরই স্বয়ং মা ভবতারিণী। তো সেই রকম আমরা তো সেইভাবে কি নিতে পারি না। তার থেকে ঠাকুর মা যেন আমাদের ভীষণ ভীষণ কাছের। তো আমরা যদি এই যে শেষকালে পড়লাম স্বামী তন্ময়ানন্দ, তিনি মায়ের পা মালিশ করে দিচ্ছেন, তার মনে ইচ্ছা হয়েছে মায়ের শ্রীচরণ পূজা করবার। তো এই রকম আমাদেরও যদি মনে এই, হ্যাঁ রুমাদি লিখেছে একটু গরম জল খাও, আমি গরম জল নিয়েই বসেছি। তো আমাদের গুরুদেব সেই জন্য বলতেন যে মানুষ পূজা, অর্থাৎ আমরা যদি সেইভাবে ধ্যান জপ না, মানে জপ যার যেভাবে গুরু দেখিয়ে দিয়েছেন সে সেটা নিশ্চয়ই করবেন, কিন্তু এছাড়াও এই যে মানুষ পূজায় আমরা কি করতে পারি, আমরা যদি চুপ করে বসে কল্পনা করি আমি মায়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছি, মায়ের সঙ্গে বসে গল্প করছি, বা কোনো জিনিস আমরা যখন কিছু কিনে নিয়ে আসি ঠাকুর মাকে যদি দেখাই, তার সঙ্গে আলোচনা করি, বা আমাদের নিজেদের যে নানা রকম, আমাদের মনটা কখনো তো নীরব থাকে না, মনের মধ্যে কিন্তু সব সময় প্রত্যেকের কিছু না কিছু চলতে থাকে। সে কারোর মনের মধ্যে কেউ হয়তো গুনগুন করে সারাদিন গান করছে, গান চলতে পারে, কেউ হয়তো প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসে, সেটা চলতে পারে, কারোর হয়তো ঘোরা বেড়ানোর শখ, সেটা যা কিছু। আবার যার মনে যদি রিপুর তাড়না বেশি থাকে, তাহলে আবার সেইভাবেই তার মন চলবে। তা সে মনকে তো ওইভাবে লাগাম ছাড়াভাবে চলতে দিলে হবে না, তাকে আমি যেন মনের কোনোভাবে বশীভূত না হয়ে যাই, এইটি সবসময় দেখতে হবে। এবং সেটা ঠাকুরের কাছেই আমাদের চাইতে হবে যে ঠাকুর তুমি আমাকে, আমার মনের লাগামটা তোমার হাতে নাও, তুমি আমার মনের লাগাম নাও, রাজ ধরো, তুমি আমাকে এগিয়ে নিয়ে চলো। এবং এই যে মনে মনে আমরা যদি সদা সর্বদা তাদের সঙ্গ করি, তাদের কথা ভাবি, এই যে রান্না করছি, রান্না করতে করতেও যদি ভাবি যে মায়ের সঙ্গে গল্প করতে করতে রান্না করছি, বা রান্নাটা হয়ে যাবার পর যে চলো মা এবার একটু ঘরে বসি, এইভাবে, বা এই যে আমাদের যদি যত ফুল আসে, ফুল আমরা বাগানে ফোটাই, সব কিছু যদি ঠাকুর মায়ের সঙ্গে বলতে থাকি, মনে মনেই তাকে পুজো করি। পুজোর জন্য কিন্তু বিরাট বাইরের আয়োজনের প্রয়োজন হয় না, ঘরে বসে নিজের মনের অন্তর থেকে এইভাবে যদি তার কথা চিন্তা করতে থাকি, ভাবতে থাকি, তখন কিন্তু আমাদের মনটা ক্রমশ ঠাকুর এবং মাতে পরিপূর্ণ হয়ে যায়। আরেকজন আমাকে এরকমভাবে বলেছিল, সেটাও আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। সেটা হচ্ছে এই যে ঠাকুর বলে দিয়েছেন যে বেলের তো শুধু শ্বাসটাই বেল নয়, বেলের তার বিচি, আঠা, খোলা সবটা মিলেই বেল, তেমনি এই জগৎ সংসারে যা কিছু দেখছো সবই তিনি, সবই তার রূপ। এই কথাটা কিন্তু মনে মনে সদা সর্বদা আমরা যদি জপ করতে থাকি, মনে মনে সদা সর্বদা সজাগ হয়ে ভাবতে থাকি, তখন কিন্তু আমাদের মনের একটা উত্তরণ ঘটে। এবং তখন
এই যে জগৎ সংসার দেখছি, যা কিছু সুন্দর জিনিস দেখছি, যা কিছু দেখছি, তখন কিন্তু আমাদের মনে হবে যে এই সব কিছুই তো তারই রূপ, তারই ভিন্ন ভিন্ন রূপ। এমনকি যেটা খারাপ, যেটা দেখে আমাদের হয়তো ঘৃণা হচ্ছে, তখন আমাদের মনে করতে হবে যে আমরা ঘৃণায় শিউরে উঠছি, আর আমাদের যে প্রাণের ঠাকুর, তিনি গিয়ে রসিক মেথরের সেই খাটা পায়খানা সেটি তিনি মাথার চুল দিয়ে পরিষ্কার করছেন। তাহলে তার এই কথাগুলো যদি আমরা ক্রমাগত ভাবতে থাকি, তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে একটা তার প্রতি ভালোবাসা, তার সঙ্গে যে একটা সান্নিধ্য বোধ, এগুলো মনে হয় আসবে। মানে আমার নিজের অভিজ্ঞতা আছে যতটুকু, আমি ঠিক ততটুকুই বলতে পারলাম, কারণ আমাদের অভিজ্ঞতা অতি সামান্য, কিছুই নয়, মানে অ আ ক খ শেখার আমাদের শুরু হয়নি তো। আর এই পথ তো অনন্ত। তো তবু যতটুকু জানি, আমাদের দেবীমা সবসময় বলতেন যে দেখো, তুমি যা পাবে তা কিন্তু সকলের সঙ্গে ভাগ করে নেবে। আমটি খেয়ে মুখটি মুছে নিলে তাতে কিন্তু তোমারই অন্যায় হবে। তুমি যা পেয়েছো তা তুমি সকলকে দাও, দিলে কারোর কমে না, বরং দিলে তা বাড়ে। তো তাই এইটুকুই বলছি যে এই মায়ের কথায় আজকে সময় অনেক কমে এসেছে। এর পরের দিন মায়ের সেই কথাটা আমরা আলোচনা করব, যেখানে আমরা দেখব এক ব্রহ্মচারীকে, তাকে মা কিন্তু পরিষ্কার বলছেন যে ঠিকই তো, হাওয়ার সঙ্গে কে কবে ভাব করতে পারে। অর্থাৎ মাকে সেই ব্রহ্মচারী বলছেন যে আমরা তো ঠাকুরকে দেখিনি, তাহলে কেমন করে ভালোবাসবো। এই কথা কিন্তু রাজা মহারাজও বলেছেন যে আমরা তাকে দেখেছি, তার গান শুনেছি, তার সঙ্গ করেছি, তার ভালোবাসা পেয়েছি, তবে তো তার প্রতি আমাদের ভালোবাসা এসেছে। আর যারা তোমরা তাকে দেখোনি, শুধু তার নাম শুনেই তার জন্য সংসার ত্যাগ করেছো, তোমরা তো অনেক শ্রেষ্ঠ। এই কথা সম্ভবত রাজা মহারাজ এই কথা বলেছেন। মাও বলেছেন যে সত্যি তো, হাওয়ার সঙ্গে কে কবে ভাব করতে পারে। তো এই যে তাদের যে অনুভূতি, মানে সহানুভূতি, যে জীব আমরা তো পাচ্ছি না, আমরা তাকে সেইভাবে ভালোবাসতেই পারছি না, তো সেইটা তারা অনুভব করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তাহলে আমরা কি করব, আমরা তাকেই বলবো যে ঠাকুর, তুমি আমাকে সেই ভালোবাসা দাও যাতে সেটা আমি তোমার কাছে তোমাকেই ফিরিয়ে দিতে পারি। কারণ আমাদের নিজেদের সেই শক্তি কোথায়? সেই রবীন্দ্রনাথের গানে আছে না, যে এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমার এই হৃদয়ে রাখিতে। ঠিক তাই, আমাদের সেই ভালোবাসারও ক্ষমতা নেই, সেই সমদর্শী ভালোবাসা, সকলের প্রতি যে সমান ভালোবাসা, সেই ক্ষমতা আমাদের নেই। সেই প্রত্যেকটা জিনিস আমাদের তার কাছেই কিন্তু চাইতে হবে, এবং চাইতে চাইতে দেখব আমরা নিশ্চয়ই অনেকটা পথ এগিয়ে গেছি, এবং কখন যে এগিয়ে গেলাম নিজেরা জানতেও পারবো না। এই কথাই আমাদের গুরুদেব বলতেন। তো আজ এই পর্যন্তই। আমার সকল ভক্ত বন্ধুদের বিশেষভাবে ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম সব জানাই। আর সবাই যেন ভালো থাকেন, কারণ পরিস্থিতি সত্যিই খুব আবার ভয়ঙ্কর হয়ে উঠছে। তো পরিস্থিতি যাই হোক না কেন, তার আশ্রিত যারা, তাদের কিন্তু কোনো ভয় নেই। এ বিষয়ে ঠাকুর মা বারবার আমাদের অভয় দিয়েছেন। শুধু আমাদের অভয় মনে ছাড়ব তরি, এই শুধু মোর দায়। এইটুকুই আমাদের করতে হবে যে আমরা যেন নির্ভয়ে ঝাঁপ দিয়ে পড়ি শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার। এবং আমরা নিশ্চয়ই সকলেই তার নামে, তার জয়ধ্বনিতে আমরা জয়যাত্রায় এগিয়ে যাব।